তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কথা দিয়েও কথা রাখেনি, এমনই অভিযোগ মালডাঙ্গা গ্রামের মৃত মামুনি রায়ের শ্বশুর ও শাশুড়ি এবং এলাকাবাসীর। আসুন শুনে নেব সেই কী অভিযোগ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ঘটনা বলতে 3 দিনের জ্বরে মানে মারা গেল, ও নিয়ে যাওয়া হয়েছিল মুদিবহরে। মুদিবহর নিয়ে যা হোক ওখানে মারা যায়। মারার পর এই রাস্তা বেকার মারা গিয়েছে। তারপর তো এবার আমাদেরকে প্রধান পঞ্চায়েত মন্ত্রীরা বলছে না 3 মাস পরে ঘর দেওয়া হবে। 3 মাস পরে রাস্তাও আরম্ভ হবে, ঘরও দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত ঘরের কোনো খোঁজ খবর নাই। রাস্তা এখনো ক্লিয়ার হয় নাই, হইতেছে মানে চলছে। আপনাদের বাড়িতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাচ্চার দায়িত্ব নেবে এবং বাচ্চার দায়িত্ব নেওয়ার কথা ছিল, খাওয়া খাদ্য, ওগুলা আর কোনো কথা নাই। তারপরে কি দেখা করতে এসেছিল? না 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 না, দেখা করতে আসেনি। কত টাকা দেওয়া হয়েছিল আপনাদেরকে? 10,000 টাকা দিয়েছে মোট। কারা দিয়েছে এটা? ওইটা মুনি বক্সি দিয়েছিল 5,000 আর প্রধানের দিয়েছিল 5,000। তারপরে আর দেখা নেই? না, তারপরে আর কোনো দেখা মানে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু খালি ওই কথা বলেছে, ওইটাই ঘর দেওয়ার আশা। ছেলের মেয়ে দায়িত্ব নেওয়ার। কতদিন হলো মারা যাওয়া? মারা যাওয়া 1 বছর 1 মাস হতে চলছে এখন। ছেলে কোথায় থাকে? বাইরে থাকে, কেরালা। হঠাৎ বাইরে কেন? কেরালা মানে এই যে খাওয়া খাদ্যর ব্যাপার, ছেলে মেয়ের বাড়িতে কিছু নাই, এখন মেয়ে দেখতে। ছেলের নাম কি? কার্তিক রায়। যে মারা গেছে? মামনি রায়। আপনার নাম? নিশিকান্ত রায়। গ্রাম? গ্রাম মালডাঙ্গা। আপনাদের তো এখান থেকে খাটিয়ে করে একটা রোগীকে নিয়ে যাওয়া হয়েছে। আপনার আমার বৌমা? হ্যাঁ, বৌমা হয় আমাদের। দেখা গেছিল রাস্তার জন্য এই সমস্যা হয়েছে, রাস্তা তো তৈরি হচ্ছে। মানে আপনাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখানে ঘর দেওয়া হবে এবং বিভিন্ন বাচ্চার দায়িত্ব নেওয়া হবে, সে বিষয়ে কি এখন? খাওয়া খাদ্য এখন কেউ নাই, কোনো নেতাই নাই, কোনো নেতাই আসে না। ভোট হইলে ফের আবার আসে নেতারা দরকার না গেলে, তারপরে এখন কেউ আসে না। বলছে যে প্রধানেরা বলছে যে কিবা তোমাকে 3 মাস পরে 3 মাস হইলে ঘর দেওয়া হবে, রাস্তার আগে ঘর দেওয়া হবে, কিছুই নাই। কাকে বলবো আর এই কথা? মানে ওই যে এসে টাকা দিয়ে গেছে, কত টাকা দিয়েছিল সেবার? ওহিন বক্সির দিছে 5,000 আর প্রধান পঞ্চায়েতেরা দিছে 5,000, 10,000 টাকা। তারপরে দেখা করেনি? আর দেখা করেনি, কেউ খোঁজ নিতে আসেনি? না, কেউ আর আসে না। আমার নাম নমিবেলা রায়। যে মারা গেছে তার কি হয়? মামুনি রায়, ওইটা বৌমা হয় আমাদের। ছেলের নাম? ছেলের নাম কার্তিক রায়। কোন গ্রামের ঘটনা এটা? মালডাঙ্গা গ্রাম। বাড়ি ঘর মানুষ যেরকম বাড়ি থাকবো না, আমরা ভালো থাকে, কত জল বৃষ্টি। আমি বলতে চাচ্ছি যে আমাদের দুটো স্বার্থ ছিল। স্বার্থ কি? 1 নম্বর স্বার্থ এই যে খাটিয়াই করে রুগীটাকে নিয়ে যাওয়া হয়েছিল মৃত্যু, তার পরিবারের একটা ঘর দেওয়ার কথা ছিল, আর মেয়েটিকে মানে ভরণ পোষণ, খাওয়া দাওয়া, স্কুলে পড়াশোনার জন্য টাকা দেওয়ার কথা ছিল। সে আদৌ কোনো টাকা পয়সা পায়নি, কিন্তু আমরা পাইছি কি শুধু রাস্তাটা কিন্তু আমাদের হয়েছে। রাস্তার কাজ চলতেছে, হবে রাস্তা। বিশেষ দুঃখের কারণ যে এই যে ছোট্ট বাচ্চা শিশু, তার ভরণ পোষণ, জামা কাপড়, স্কুলে পড়াশোনার কথা দায়িত্ব দেওয়া হয়েছিল, সে দায়িত্ব কিন্তু এখনো সেই পরিবারের লোক পায়নি। হ্যাঁ, আমি এই তোমার আমাদের জেলা বিধায়ক
রহিম বক্সির পা ধরেছিলাম। সে আমাকে কিংবা গোটা গ্রামবাসীদেরকে কথা দিয়ে গেছিল যে দেখো ধীরেন রায়, আমার নাম কিন্তু ধীরেন রায়, আমি যখন পা ধরি বলছে এই রাস্তা যদি না হয় আর ঘর বাড়ি আর ওই বাচ্চার পরিবেশন যদি না হয় তাহলে এই মালডাঙ্গা গ্রামে পা দিব না, এই কথা বক্তব্য দিয়ে গেছিলেন সে। তারপর কি এসেছিল গ্রামে? তারপরে আর কেউ আসেননি, কোনো নেতাই আসেননি। আপনার নাম? আমার নাম ধীরেন রায়, এই মালডাঙ্গা গ্রামের বাসিন্দা। আমি মালডাঙ্গা বহুদিন কেউ দেখা করে নাই তো, ওগুলাই বলছে যে না এই বাচ্চাদেরকে স্কুল দিবে, খাওয়া খাদ্য দিবে, পঞ্চায়েত মেম্বারেরা আসিয়া কয়েছে স্কুলও পড়াবে, ভর্তি করাবে, তো এই পর্যন্ত তো নাই, কেউ নেই। তারপরে দেখা নেই? না 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 না, দেখা হয়নি। ঘর পাইছে কি ওরা মামুনি রায়ের বাড়ির লোক? না না, একটা ঘর কেনে মামুনি রায় তো দেওয়ার উচিত, মানে গ্রামটা তো গোটাই আমরা ঘর পাই না কেউ। হ্যাঁ, মালডাঙ্গা ঘর আছে, দেখো সবাই খোপরা খুপড়ি গরিব। আর এখন কার্তিক রায় তো কি করি সংসার চলাবে, বাইরে না যাইলে। ভিন দেশে কাজে গেছে? হ্যাঁ হ্যাঁ, বিদেশে। আর না, আর প্রধানও আসে নাই, পঞ্চায়েতও আসে নাই, কেউ আসে নাই। এই যে আমাদের বুড়া লোকটা, আমার বাড়ির লোকটা, রহিম বক্সির পাও ধরিছে, বয়স্ক লোকটা। তারপরে রহিম বক্সি কয়েছে না দেওয়া হবে। আমার বাড়ি তো এখানেই, আমরা এখানে আর বাসিন্দা, আমরা তো বাংলাদেশি নই, রাস্তা হয় না। তো এগুলাই আমরা বক্তৃতা করছি যে দেখো আমাদের কয়পুরি লোক মারা গেছে কিন্তু রাস্তা হয় না। আমরা ভাঙা ছিঁড়া যাই, বউ বেটি এই কাপড় খুলি থুইয়া এই গামছা পরে জল আমরা পার হই, খাওয়া খাদ্য দিব। তে কই আর তো কেউ আসে না, রাস্তাও দেখিবা আসে না, যে কই রাস্তাটা কিরকম হইলো না কি। আপনার নাম? সুমিত্রা রায়। আপনার বাড়ি? হ্যাঁ, গ্রামের নাম কি? মালডাঙ্গা। ঘরের বিষয়টা তো আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস। ঘর বিভিন্ন রকম সংস্থা থেকে ইনকোয়ারি হচ্ছে, সরকারি প্রশাসনিক লোকরা যাচ্ছে ইনকোয়ারি করে ঘরের তালিকায় নাম ওঠানো। এবার ওনার হয়তো প্রসেসিংটা হচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যদি কাউকে কোনো কথা দেয়, কথা রাখার চেষ্টা করে। যখন মালডাঙ্গায় ঘটনাটা ঘটে, আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সাহেব এসছিলেন, এসে উনি কথা দিয়েছিলেন যে এখানকার যখন রাস্তার কথা উঠছে, যে খাটিয়া করে রুগী নিয়ে যাচ্ছে, রাস্তা নাই তার জন্য, তাহলে আমি রহিম বক্সি কথা দিচ্ছি মমতা ব্যানার্জির কাছে বলে যেভাবেই হোক আমি রাস্তাটা করানোর ব্যবস্থা করব। উনি কিন্তু 3 মাসের পার হননি, উনি রাস্তার কাজ শুরু করেছেন এবং রাস্তার কাজ অলরেডি চলছে। কিন্তু এখন ঘরের ব্যাপারে আর ছেলে পড়ানোর ব্যাপারে যদি বলে থাকেন, বলেছেন কিনা আমি জানাই, যদি বক্সি সাহেব বলে থাকেন ওনার সঙ্গে আলোচনা করতে হবে, ব্যাপারটা দেখা যাক কী হয়। কিন্তু ঘরের ব্যাপারটা প্রসেসের ব্যাপার, তো এটা ঠিক আমার জানা নাই রহিম বক্সি সাহেব কী বলেছেন, তবে আমি ওনার সঙ্গে আলোচনা করব। আপনার নাম ও পরিচয়? আমার নাম অশোক সরকার, বামুংলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং মালদা জেলা পরিষদ মেম্বার। ভিডিও ভাইরাল হয়েছিল, খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে। সে ভিডিওতে দেখা গিয়েছিল যে খাটিয়ায় করে নিয়ে যাওয়ার পরও মারা গেছে রুগী, আর সেই জায়গায় পরিবারের কাছে এখন পর্যন্ত কোনো সাহায্য হয়নি। বলছে 10,000 টাকা দেওয়া হয়েছে, তারপর কোনো কিছু দেওয়া হয়নি। রাস্তার কাজ চলছে, এ বিষয়ে কী বলবেন? এ বিষয়ে মানে সেই যে পরিবারটা মারা গেছে সেই পরিবারের সেই স্বামীটা আমাকে সেদিনও ফোন করলো ঘরের লিস্ট মানে ঘর সবার হওয়ার সময়। আসলে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের শাসনে কি হচ্ছে। আজকে ওই লোকটাকে যেভাবে কথা দিল, আব্দুর রহিম বক্সির মতন মানুষ নিজে এসে কথা দিয়ে গেল যে সব কিছু দেবে, তারপরও সেই লোকটা না পেলো ঘর, না কিচ্ছু পেলো। আজকে যে অল্প বয়সে বউটা মারা গেছে সেই হিসাবে তো সে কিছুটা টাকাও পাবে সরকারের কাছ থেকে, সেটাও পায়নি, ঘরও পায়নি। লোকটা কান্না করছে, বলছে যে দিদি আমার সম্বন্ধে কি। তো আমি যাই হোক তার কথা বলে আমি বিডিও অফিসে বলতে গেলাম। বিডিও সাহেবের বক্তব্য, কমপ্লেন বক্সে আপনারা কমপ্লেন রাখুন, আমরা সেটা পরে দেখব। এই তো হলো তৃণমূলের শাসন, এই তো হলো তৃণমূলের যা কার্যকলাপ। আপনারা সব, আর শুধু মালডাঙ্গা না, প্রত্যেকটা গ্রামে আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিরোধীদেরকে ঘর দেওয়া হয়নি। আমার গ্রামেও বিরোধী যারা করে তাদেরকে ঘর দেওয়া হয়নি। দুটো গরিব মানুষ প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি আপনারা যান সত্যিকারই দেখতে পারবেন যে যারা সত্যিকারে পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়া হয়নি। এমন তরফ থেকে যে পায়নি, যে তার বাচ্চার দায়িত্ব নেওয়া হবে বা তাদেরকে ঘর দেওয়া হবে, তৃণমূলের পক্ষ থেকে একটা, এটা সমস্ত মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা।
কারণ রহিম বক্সি যে তাকে ঘর দেওয়া হবে, তার বাচ্চার দায়িত্ব নেওয়া হবে, এগুলো তো ভিডিও ফুটেজ আছে, সংবাদ মাধ্যমের কাছে চাইলেই ভিডিও আছে। এগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়নি মানে মিথ্যে কথা বলে। ওখানকার যে প্রধান সেও বলেছে যে তার দায়িত্ব নেওয়া হবে, তার ঘর বাড়ি সব দেওয়া হবে। এমনকি পরের দিন যে আমাদের মাননীয় এমপি সাহেব গেলেন, সেই এমপি সাহেবকে পর্যন্ত ওরা তাড়া করলো, সে শুধুমাত্র প্রধানের কথায়, সেই জিএমপুর প্রধানের কথায় সবাই মিলে তাড়া করলো, মানে তাদেরকে শিখিয়ে দেওয়া হলো যে উনাকে যদি তোমরা তাড়া করো, উনাকে যদি তোমরা গালে গ্যালাজ করো, তাহলে তোমরা ঘর পাবা, তোমরা রাস্তা পাবা, সব কিছু। সেই অনুসারে গ্রামবাসীরা তাই করেছে। এখন সেই গ্রামবাসীরা কান্না করছে যে দিদি আমরা কি ভুল করেছি, ওদের কথাতেই সব কিছু করলাম যে আমাদেরকে সব কিছু দেবে। আজকে সেই পরিবারটাও কান্না করছে যে আমাকে ঘর দেবে, সব কিছু বললো কিন্তু কিচ্ছু করলো না। দেখা গেছে যার স্বামী হ্যাঁ কি বলে, হ্যাঁ, তার তো ভিন রাজ্যে কাজ করেই খেতে হবে। আজকে ভিন রাজ্যে অল্প বয়সে মা মারা গেল, সেই বাচ্চাটা এখন কীভাবে সে বাইরের রাজ্যে কাজ না করলে কি আমাদের শুধু ও বলে না, পশ্চিমবঙ্গের তো সবারই একই দশা যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের পরিযায়ী শ্রমিক একটা ভাষা হয়েছে যে পশ্চিমবঙ্গের লোকের বাইরের রাজ্যে না গেলে পেটের ভাত হয় না। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিনা সরকার কীর্তনিয়া, আমি বিজেপির জেলা সহসভাপতি।